নিজ সেবক তারক রঞ্জি বিধুম বিধুতাহিতহুং কৃত সিংহবরম বর্ণাগত বালিশ ছন্দপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনেষু বিকীর্তিত গৌরদয়ম দয়নীয়গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्रीशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुबज्ञा এই সম্বন্ধিত বিভিন্ন আদেশ উপদেশ বাণী আমাদের গুরুবর্গের। আজকে একটি প্রসঙ্গ, সেখানে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাপীঠ প্রভু শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভবে প্রশ্ন রেখেছেন, বৈষ্ণব নিন্দা শ্রবণে কি অসুবিধা হয়? উত্তর, সাধক কৃষ্ণ নিন্দা ও বৈষ্ণব নিন্দা কর্ণে শুনিবেন না। যেখানে সেরূপ নিন্দা হয় সেখান হইতে চলিয়া যাওয়া উচিত। যাহাদের হৃদয় দুর্বল তাহারা লোকাপেক্ষায় কৃষ্ণ বৈষ্ণব নিন্দা শুনিয়া ক্রমে ভক্তি হইতে চ্যুত হন। এখন কৃষ্ণ নিন্দা বৈষ্ণব নিন্দা কানে শুনবেন না। বড় মুশকিল হচ্ছে, সমস্যার বিষয় হচ্ছে এই যে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিক্ষা, তার নাম, তার ধাম শ্রী গৌড়ীয় মঠ, এইসবের নিন্দা হলে কারোর কোনো অসুবিধা নেই। সেই নিন্দাগুলি হতে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু বর্তমানে যা হচ্ছে সেই সব সম্বন্ধে আমরা কিছুই বলবো না, কারণ তাতে যদি আবার অপরাধ হয়ে যায়, এই ধারণা অনেকের। প্রভুপাদের শিক্ষা উপদেশাদি, ঠাকুর মহাশয়ের উপদেশাদি পড়তে গেলেও, সেই সব কথা বিচার করে বুঝতে গেলেও অনেকে আবার আঙুল তুলছে, এইখানে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। হতে পারে, হতে পারে, অপরাধের সম্ভাবনা আছে। আমি দিনহীন, কিন্তু আমার একটি ধারণা এই, আমার দিন ধারণা এই যে এরকম অপরাধ হতে পারে, হোক। অপরাধের সম্ভাবনা আছে জেনেও প্রভুপাদের শিক্ষা যেমন আছে সেই রকম শ্রবণ কীর্তন এবং পালনের প্রচেষ্টা করা দরকার। প্রভুপাদের অবমাননা হলে কারোর কিচ্ছু যায় আসে না। প্রভুপাদের নামের অবমাননা হলে কারোর কিচ্ছু যায় আসে না। প্রভুপাদের গৌড়ীয় মঠের অবমাননা হলে কারোর কিচ্ছু যায় আসে না। আর সকলেই নিজের নিজের ভবিষ্যৎ ভেবে অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করছেন। এর দ্বারা আমরা প্রভুপাদের শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। প্রভুপাদের অবমাননা হলে আমরা সেখান থেকে চলে যাই না। প্রভুপাদের শিক্ষার বিরোধ হলে আমরা সেখান থেকে চলে যাই না। কিন্তু বর্তমানে কি হয়েছে জানি না, প্রচারের নামে সেই সবে কারোর কোনো আপত্তি নেই। এই বড় দুঃখজনক। যাদেরকে আমরা অনেকে সম্মান করি, যাদের সম্বন্ধে আমাদের ধারণা হয়েছে বলে মনে করি, যাদের সঙ্গে সম্পর্ক হয়েছে বলে মনে করি, যে কোনো ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা আছে। অপরাধ হয় হোক, অপরাধ স্বীকার করতে রাজি আছি, কিন্তু প্রভুপাদের কথাটি যা আছে তার বাইরে যেতে পারবো না। এখন যদি কারো মনে হয় যে এই বিষয়ে অপরাধ হচ্ছে, হতে পারে। এখানে অপরাধ হবে না তার কোনো নিশ্চয়তা দেয়া হয়নি, হতে পারে অপরাধ। এখানে কারোর সম্মান রক্ষার্থে আমরা এখানে নিশ্চয়তা দিয়ে বসে নেই। এখানে যে কারোর তথাকথিত
সম্মান অসম্মানের কোনো গুরুত্ব দেওয়া হয় না। আবার জগতের লোক যাদেরকে সম্মান দিয়ে বসে আছে তাদেরও সম্মান রক্ষা হবে তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না। অতএব যদি মনে হয় অপরাধ হচ্ছে, নিজ গুণে ক্ষমা করে বিদায় নিতে পারেন। এরপরে আমরা অন্য একটি চ্যাপ্টার থেকে পড়ব। আর যার যা বলার আছে বলতে পারেন, এখানে বলার সুযোগ আছে, বলতে পারেন, কেউ তর্ক করতে পারেন, কেউ প্রশ্নও রাখতে পারেন। প্রভুপাদের শিক্ষা তাকে সামনে রেখে যদি পরবর্তী আর কারো চরণে অপরাধ হয় সেটা আমরা স্বীকার করতে রাজি আছি। যারা স্বীকার করতে রাজি নেই তাদের এটা সুইটেবল নয়। আমরা সম্মান করব কিন্তু সব জায়গায় অনুসরণ করতে পারবো না। এই কথাটা সবাই বুঝতে পারছেন না। সম্মান করব কিন্তু সব জায়গায় অনুসরণ করতে পারবো না। যেমন ধরুন, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি গৌড়ীয়দের পক্ষে ন্যূনকল্পে 1 লক্ষ হরিনাম করতে বলেছেন। আর কোনো বৈষ্ণব সম্মানীয় তিনি বলতে পারেন যে আর একটা কোনো কম সংখ্যা দিয়ে শুরু করতে পারে, সেই বৈষ্ণবকে তো অসম্মান করা হচ্ছে না। তিনি কোনো কারণে তার যারা উপদেশ শ্রবণ করেন তাদেরকে হয়তো কিছু কম সংখ্যার হরিনাম করতে বলেছেন, তার এই দায়িত্ববোধ আছে। তাকে যারা অনুসরণ করেন তারা কম সংখ্যক হরিনাম শুরু করে পরে পরে 1 লক্ষ করতে পারেন, কিন্তু প্রভুপাদের বিচারে নির্দেশেই 1 লক্ষ হরিনাম। এখন কোনো বৈষ্ণব যদি এই কথা বলেন যে আপনি 4 মালা করবেন কি 8 মালা করবেন কি 16 মালা কি 32 মালা করবেন, তার তো আর অসম্মান করা হচ্ছে না, তাকে সম্মান করা হচ্ছে, কিন্তু তাকে অনুসরণ করতে পারছি না। অনুসরণ মানে তাহলে আমাকে বলতে হয় ওই মহারাজ তো 4 সংখ্যা বলেছেন বা 7 সংখ্যা বলেছেন, এটা সংখ্যা নিয়ে যেটা কেউ বলেন, 7 মালা করতে বলেছেন, তা ওনাকে অনুসরণ করে আমিও 7 মালা করি, এইটা করতে পারবো না। এইখানেই বলা হচ্ছে সম্মান করছি তাকে কিন্তু তাকে অনুসরণ করছি না। সবাইকে অনুসরণ করা যাবে না। সবাই প্রভুপাদকেই অনুসরণ করছেন বা পূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করছেন, সেই পথে কেউ কোনো ব্যবস্থা নিয়ে থাকতে পারেন। আমরা প্রভুপাদেরই গণের আদেশে প্রভুপাদের শিক্ষা যেমন ঠিক সেই রকম অনুসরণ করার চেষ্টা করছি। আমরা কি সব পারছি না, কিন্তু চেষ্টা করছি। এইখান থেকে প্রভুপাদের শিক্ষার বাইরে গিয়ে আর কেউ কিছু বলেছেন বলে সেইখানে যদি প্রভুপাদের এই আদেশ যে গৌড়ীয় ভক্তগণ ন্যূনকল্পে 1 লক্ষ হরিনাম করবেন এই কথা বলা হয়, তাহলে কি অন্য আচার্যদের চরণে অপরাধ হয়ে গেল? এটা আমি মনে করি না। যদি কেউ মনে করেন যে তাই, তাহলে তাদের বিচার ভিন্ন। সেই দিন আমাদের বৈষ্ণবের জাতি দোষ ধরলে, বৈষ্ণবকে কোনো জাতির অন্তর্গত মনে করে জাতি দোষ ধরলে অপরাধ হয়, এই কথাটিও হয়তো কারো কারো ভালো লাগবে, হয়তো আমাকে কেউ বলেননি, হয়তো কারো কারো ভালো লাগবে না, কিন্তু এটাই তো শাস্ত্রের নির্দেশ। তারপর সেই কথার বিচার করতে গেলে দেখা যাবে যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে এরকম ব্যক্তিকে দেব বলেন, দেব গোস্বামী বলেন, তাহলেও তো তাকে ব্রাহ্মণ বলে দেব গোস্বামী বলা হচ্ছে, অতএব তাকে ব্রাহ্মণ কুলের অন্তর্গত মনে করা হচ্ছে। বৈষ্ণব তো ব্রাহ্মণ কুলের অন্তর্গত নন, আমরা এসব আলোচনা করেছি। পূর্ব দিক সূর্যের মা নন, পূর্ব দিকে সূর্য উদিত হন কিন্তু পূর্ব দিক সূর্যের মা নন, সেরকম বৈষ্ণবও এখানে আবির্ভূত হন, তিনি কোনো জাতির অন্তর্গত নন। যদি ব্রাহ্মণ কুলে উদ্ভূত কোনো সন্ন্যাসী তাকে দেব গোস্বামী বলা হয়, তাহলে তো জাতি বিচার করা হচ্ছে, তাকে ব্রাহ্মণ কুলের অন্তর্গত করা হচ্ছে। এইটাই প্রথমে তার চরণে অপরাধ। মনে হচ্ছে তাকে আমরা বিশেষ সম্মান দিচ্ছি, আপনি তো ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছেন ওই জন্য আপনি দেব গোস্বামী, আপনাকে বিশেষ সম্মান দিচ্ছি,
এতে প্রথম অপরাধটি হচ্ছে তাঁর চরণে, যা আপনাকে বৈষ্ণব ব্রাহ্মণেরও পূজ্য, ব্রাহ্মণ সোপানের অনেক উপরেই বৈষ্ণবতার সোপান। আপনাকে দেব গোস্বামী বলে অধিক সম্মান দিচ্ছি, সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে ইনি ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছিলেন। তাহলে ব্রাহ্মণত্বের সম্মান দিতে গিয়ে সেই বৈষ্ণব ঠাকুরকেই অপরাধ করা হলো, সেই বৈষ্ণব ঠাকুরের চরণেই অপরাধ করা হলো প্রথমত। আর দ্বিতীয়ত, আমরা সবাইকে দেব গোস্বামী বলছি না, যারা ব্রাহ্মণ কুলে উদিত হন নাই তাদেরকে দেব গোস্বামী বলছি না। অতএব তাঁদেরও জাতিগত দোষ ধরা হচ্ছে যে এনারা ব্রাহ্মণ নন। এই আলোচনা করলে অনেকেই হয়তো বিরক্ত হবেন, কারণ কোনো কোনো আচার্যকে দেব গোস্বামী কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন। কিন্তু বৈষ্ণবের জাতি দোষ ধরলে বৈষ্ণব অপরাধ হয়, এবং প্রভুপাদের শিক্ষায় সেইটি প্রতিফলিত হয়েছে। কোথাও জাতি দেখে তার প্রাকৃত শরীর মনে করে, কোথাও জাতি দেখে কোনো কারোর বিচার করা হয়নি। যে কোনো জাতিতে, যে কোনো কুলে, যে কোনো দেশে বৈষ্ণব আবির্ভূত হতে পারেন, যে কোনো প্রদেশে বৈষ্ণব আবির্ভূত হতে পারেন। তাদের মধ্যে আমরা এখন আবার যদি দেব গোস্বামী বলি, তাহলে যে অপরাধ হচ্ছে এটা প্রভুপাদের শিক্ষায় নেই। প্রভুপাদের শিক্ষায় নেই বললেই যে আচার্যকে সবাই দেব গোস্বামী বলেন তারা মনে করছেন, ও আমাদের আচার্যকে নিয়ে অবমাননা করছেন, অপরাধ হচ্ছে। একটা কথা পরিষ্কার আমাদের জানা দরকার, যে এখানে আমরা প্রভুপাদের শিক্ষাদি শ্রবণ করছি, এমন যে কথাটা রয়েছে যে বৈষ্ণব নিন্দা কানে শুনবেন না, সেখানে থাকবেন না, চলে যাবেন, অবশ্যই বৈষ্ণব নিন্দার কোনো কথাই নেই। প্রভুপাদ যা বলেছেন সেই শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে বৈষ্ণব নিন্দার কোনো কথাই নেই। আপনি নিজে কি মনে করেন, আপনারা কেউ জগতের লোক নিজে কি মনে করেন, জগতের লোক যাকে গুরু সাজিয়েছেন বা গুরু মনে করেছেন, বা সত্যিকারই কেউ ভজনানন্দী গুরুদেব হতে পারেন, তার সম্বন্ধে কি ধারণা রেখেছেন, সেই সব চিন্তা করে আমরা কি প্রভুপাদের এই গ্রন্থ আদি সব বন্ধ করে দেব? প্রভুপাদের শিক্ষা, ঠাকুর মহাশয়ের শিক্ষা সব বন্ধ করে দেব? আর পড়া যাবে না, আর বলা যাবে না? কেন না? সবার মতের সঙ্গে মিলছে না। একজন প্রশ্ন করেছিলেন যে তিনি সিংহাসনে কি ঠাকুর রাখবেন। আমরা প্রভুপাদের শিক্ষা থেকে সেদিন আলোচনা করলাম যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ বৃন্দাবনে, সেখানে রাধা গিরিধারীজিউর সেবা প্রতিষ্ঠিত হয়েছে, আর প্রভুপাদ পত্র লিখেছেন কবে প্রাণারাম গৌরসুন্দর সেখানে প্রকটিত হবেন সেই চিন্তায় আছি। এই গৌরসুন্দর আর রাধাকৃষ্ণ একসঙ্গে, এইটি শ্রীমৎ রামানন্দ রায়ের দর্শন, এই প্রভুপাদের দান। এই কথা আর, এই চিঠিটি আর আলোচনা করা যাবে না, কারণ এই আলোচনা করলে আবার অন্য কোনো আচার্যের কিনা অপরাধ হয়ে যাচ্ছে, অন্য কোনো আচার্যের চরণে। তাহলে এইসব লোক এরা ডেকে এনে ছবি পাঠান কেন? আমরা তো কারোর বাড়িতে গিয়ে দেখতে যাচ্ছি না আপনি কি পূজা করেন, কারোর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা নিজের থেকে তো বলিনি। তারা এসে বলছেন দেখো আমি এরকম বেশ ভালো সিংহাসন করেছি, এইরকম রেখেছি, কিরকম করব, তা সেইটা আলোচনা করা হচ্ছে প্রভুপাদের পত্রের দ্বারা। তারপর সেই আলোচনাটি করলে আর কোনো আচার্যের চরণে অপরাধ কেন হবে? আর কোনো আচার্য গৌরসুন্দর রাধাকৃষ্ণের সেবা না করে কেবলমাত্র রাধাকৃষ্ণের সেবা করতে পারেন, তাহলে আমাকে এসে জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করতে আসেন কেন? জিজ্ঞেস করে যদি প্রশ্ন শুনে ঘাবড়ে যান, আর প্রশ্ন শুনে আপনার আচার্যের চরণে অপরাধ হয়ে যাচ্ছে বলে ভয় পেয়ে যান, তাহলে জিজ্ঞেস করেন কেন? এখানে আর কি করেছেন তো আমাদের দেখার প্রশ্নই নয়। প্রভুপাদ কি বলেছেন তার গ্রন্থ শুনে খুলে আমরা পড়ছি, প্রশ্ন করেছেন তাই প্রমাণ দিয়ে উত্তর দেওয়া হয়েছে। পছন্দ না হয় নেবেন না। কোনো আচার্যের প্রতি অবমাননা, আপনাদের আমাদের যাই বলুন, তাদের কোনো মহাবৈষ্ণবের প্রতি অবমাননা আমাদের উদ্দেশ্য নয়। তবে প্রভুপাদের কথা পড়তে গিয়ে যদি কারোর মনে হয় যে এখানে আচার্যের চরণে অপরাধ হচ্ছে এবং আমি অপরাধ করলাম, সেই অপরাধ স্বীকার করতে আমি তৈরি আছি। অপরাধের ভয়ে প্রভুপাদের অবমাননা হয়ে গেল, প্রভুপাদের নামের অবমাননা হচ্ছে, প্রভুপাদের ধাম গৌড়ীয় মঠের অবমাননা হচ্ছে, প্রভুপাদের শিক্ষার অবমাননা হচ্ছে, তাতে কেউ কিছুই বলছেন না। প্রভুপাদের গণের অবমাননা হচ্ছে, তাতে কেউ কিছু বলছেন না। আমাদের আচার্যের অবমাননা হয়ে গেল,
কিছু ব্যক্তি আছেন আমি দেখছি শত চেষ্টা করে তাদেরকে সঠিক জিনিসটি তারা বুঝতে পারবেন না। তো দরকার নেই কোলাহল করে, আসবেন না, পছন্দ না হয়ে আসবেন না। সবার জন্য অবারিত দ্বার, যার পছন্দ হবেন না আসবেন না। অপরাধ, যাকে জগতের লোক অপরাধ মনে করছেন, সে অপরাধ এখানে হতে পারে। অন্য কোনো অপরাধ করার উদ্দেশ্যে বা নরকে যাওয়ার উদ্দেশ্যে সে অপরাধ করা হচ্ছে না। প্রভুপাদের কথা, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের দান, এইসব বিষয়ে বিচার এবং আলোচনা করতে গেলে, সুষ্ঠুভাবে করতে গেলে, এই লোকের ধারণায় যে অপরাধ সেটা হতে পারে, কোথাও গ্যারান্টি নেই, হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ওদের পছন্দ না হলে আপনাদের বিচার। আর এখানে তো বলার সুযোগ রয়েছে, যার যা বলার বলতে পারেন। বলতে চান তাহলে শোনার জন্য তৈরি থাকতে হবে। বলবেন তারপর আর শোনার জন্য তৈরি নেই তা বললে হবে না। যদি শোনার জন্য তৈরি না থাকেন তাহলে বলতে হবে না। গুরু বা আচার্য তত্ত্ব শ্রী ভক্তিবিনোদ তৃতীয় বৈভব, শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থ থেকে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু, এই যে প্রভুপাদের ইনি শিষ্য। প্রভুপাদের অনেক শিষ্য সম্বন্ধে আমার অনেকের অনেক প্রশ্ন আছে। আমি কিন্তু ওনাকে খুব সম্মান করি, করবই। প্রভুপাদের গণ তিনি, তারপর কি হয়েছে না হয়েছে প্রভুপাদ দেখবেন। পরবর্তীকালে কি হয়েছে সেটা আমরা অনুসরণ করতে যাচ্ছি না। সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু প্রভুপাদের নিজের গণ, তিনি প্রত্যেক দিনের স্মরণীয়, প্রাতঃস্মরণীয় মহাজন, পরম বৈষ্ণব। পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে আমরা আলোচনা করতে যাচ্ছি না। তাকে সম্মান করছি, কিন্তু তার সব কাজ হয়তো অনুসরণ করছি না। তিনি প্রভুপাদের গণ, আমরা তাদেরই আশীর্বাদে প্রভুপাদেরই অনুসরণ করতে চাই। অতএব সম্মান করা হচ্ছে কিন্তু অনুসরণ করতে পারছি না। যেখানে তিনি এই ঠাকুর মহাশয়ের শিক্ষাদি তুলে এনে লিখেছেন সেইটা অনুসরণ করছি, কারণ এটা ঠাকুর মহাশয়ের শিক্ষা। এখানে প্রশ্ন দিয়েছেন শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু, সদ্গুরুর লক্ষণ কি? কুলগুরু স্বীকার করিলে কি সদ্গুরু আশ্রয় লাভ হয় না? ঠাকুর মহাশয় উত্তর উদ্ধার করেছেন পঞ্চসংস্কার প্রবন্ধ থেকে, সজ্জন্তোষণী 2:1। কাল দোষে গুরু সম্বন্ধে মানবগণের বিচার অত্যন্ত দূষিত হইয়াছে। আজকাল হয় কুলগুরুর নিকট অথবা যে সে ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করা হয়, তাহাতে পরমারাধ্য গুরুদেবের আশ্রয় হইতে পারে না। শাস্ত্রে উক্ত হইয়াছে যে শব্দব্রহ্ম ও পরব্রহ্মের নিষ্ঠা ও আশ্রয়প্রাপ্ত গুরুর নিকট আত্মার সেবা জিজ্ঞাসু ব্যক্তি গমন করত প্রপত্তি স্বীকার করিবেন। পঞ্চসংস্কার সজ্জন্তোষণী 2:1। কাল দোষে, সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের দোষে গুরুতত্ত্ব সম্বন্ধে সাধারণ মানুষের বিচার অত্যন্ত দূষিত হইয়াছে। ঠাকুর মশাই লিখছেন অল্প কনফিউশন আছে বা কিছু ভুল হচ্ছে বা কিছু দূষণ হচ্ছে বলেন নাই, অত্যন্ত, এই বিশেষণ দিয়েছেন অ্যাডজেক্টিভ। কতটা দূষিত? অত্যন্ত দূষিত। এবার ঠাকুর মশাই বলছেন আজকাল হয় কুলগুরুর নিকট অথবা যে সে ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করা হয়। কুলগুরু, যেহেতু কুলটাকে সম্মান করা হয় যে এনার ছেলেই গুরু হবেন, তবেই তো আমাদের জগতের লোক মনে করে তাদের কুলের গুরু, অর্থাৎ তাদের পরিবারের গুরু। আবার গুরুরও একটা কুল আছে, বংশ অনুক্রমে। এই ধরনের ব্যক্তি যদি বংশ দেখা হয় আর পরিবারের কি রীতি দেখা হয়, তাহলে আর বৈষ্ণবতা দেখা হলো না। আর তার বৈষ্ণবতা আছে কিনা দেখতে গেলে আর কুলও দেখা হলো না, আর পরিবারের কি রীতিটাও দেখুন। আমাদের পরিবার সবসময় এই ব্যক্তি বা এই পরিবারের ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেয়। এই যদি নিয়ম হয়ে যায় তাহলে আর তিনি বৈষ্ণব না অবৈষ্ণব আর দেখার উপায় নেই। আবার এই কুলে উদ্ভূত ব্যক্তি তিনি যেমনই হন, পিতা পুত্র, ঠাকুরদা পিতা পুত্র, পৌত্র প্রপৌত্র, এই ক্রমে তাঁরাই গুরু হতে থাকবেন, তাহলে আর বৈষ্ণবতার বিচার হলো না। শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে তিনি নিষ্ঠা এবং আশ্রয় প্রাপ্ত কিনা এ আর দেখা হলো না। আজকাল তাই হয়েছে, কুলগুরু অথবা যে সে ব্যক্তি। কুলগুরুর বাইরেও যেসব ধারণা আছে, যতই অপসম্প্রদায় বা সম্প্রদায় লিঙ্গ দেখিয়ে যারা লোক ঠকাচ্ছেন তাদের কাছেই যাওয়া হচ্ছে। আবারও আমি পরিষ্কার করে এটা বলতে চাই, এতে যদি কারোর মনে হয় যে ও আমাদের গুরুদেবের অবমাননা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হবে, কিন্তু জগতের কোনো লোক এসে বলবে আমার গুরুদেবের বা আমার আচার্যের বা আমার মন্দিরের অবমাননা হচ্ছে বা আমার সম্প্রদায়ের অবমাননা হচ্ছে, সেই জন্য এই গ্রন্থটি বন্ধ করে রাখতে পারবো না। যদি বলেন আপনি অপরাধ করছেন, হ্যাঁ ঠিক আছে, অপরাধ করব। প্রভুপাদের, গৌরকিশোর দাস বাবাজী মহারাজের এবং ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শিক্ষা আদি
পড়তে, শুনতে, বিচার করে পালন করতে গিয়ে যদি কারোর চরণে অপরাধ হওয়ার ভয় থাকে, স্বীকার করতে রাজি আছি। অপরাধ হবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবো না। বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব অপরাধ অবশ্যই করব না, কিন্তু জগতের লোকের ধারণায় এইটা বৈষ্ণব নিন্দা হয়ে যাচ্ছে এই মনে করে যদি কেউ সাজেস্ট করেন, যদি কেউ বিচার করেন যে এই ঠাকুর মহাশয়ের গ্রন্থ বা প্রভুপাদের গ্রন্থ সব বন্ধ করে দিন, তা করতে পারবো না। তার চেয়ে অপরাধ স্বীকার করে নেওয়া ভালো। অতএব যে সে ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করা হয়, কিন্তু যেহেতু কারোর সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, সেই জন্য তার গুরুটি যে সে ব্যক্তি হলেও তাকে তুতিয়ে বাতিয়ে চলতে হবে জোরহাত করে, তা করতে পারবো না। তাতে সম্পর্ক না থাকবে। কারোর সঙ্গে তো সম্পর্ক গঠন করতে আসি নাই, উদ্দেশ্যই নয়। কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, মাসিমা, কাকিমা, জেঠিমা, জ্যাঠা, কাকা, ভাই, এসব সম্পর্ক করতে আসিনি। এই সম্পর্কগুলো সম্মান দেওয়া হচ্ছে। যদি প্রভুপাদের এবং ভক্তিনাথ ঠাকুরের শিক্ষা নিতে চাই আমরা, তাহলে ঠিক আছে, এরকম একটা সম্পর্ক পাতিয়ে নিয়েছি। এগুলো পাতিয়ে নেওয়া সম্পর্ক, এগুলো অস্থায়ী সম্পর্ক। অস্থায়ী সম্পর্কগুলোকে ব্যবহার করা হচ্ছে যাতে স্থায়ী সম্পর্ক প্রভুপাদের সঙ্গে সবাই গঠন করতে পারেন। আর কাউকে এই জ্যাঠামশাই বলেছে বলে তার গুরু বৈষ্ণব অপরাধী, অতএব বলতে পারবো না, কারণ তাকে তো জ্যাঠামশাই বলেছি। সম্পর্কটা রাখতে হবে, সুবিধা অসুবিধায় প্রয়োজনে যেতে হবে, এই মনে করে তো আর ঠাকুর মশাইয়ের গ্রন্থটা বন্ধ করে দিতে পারবো না। অতএব যে সে ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করা হয় তাতে পরমারাধ্য গুরুদেবের আশ্রয় হইতে পারে না। পরমারাধ্য গুরুদেব মানে একটি তত্ত্ব। আমরা ব্যক্তিকে এই তত্ত্ব মনে করে নিয়েছি। ব্যক্তির মধ্যে যদি গুণ না থাকে তাহলে তিনি সেই তত্ত্বের নন। গুরুদেবের যদি গুরুত্ব না থাকে, বৈষ্ণবত্ব না থাকে, তাহলে তিনি গুরুপদ গ্রহণ করার যোগ্য নন। হাজার হাজার লোক তার কাছে গিয়ে উপদেশ নিলেও তিনি পরমারাধ্য গুরুদেবের তত্ত্ব নন। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ঠা এবং আশ্রয়। কেবল নিষ্ঠা থাকলেই হবে না, এমন নিষ্ঠিত হতে হবে যে তিনি তাকে শব্দব্রহ্ম আশ্রয় দিয়েছেন এবং পরব্রহ্ম আশ্রয় দিয়েছেন, এই রকম ব্যক্তি। আমরা বলে দিলেই হবে না, নিষ্ঠা বাইরে দেখিয়ে দিলেও হবে না। শব্দব্রহ্মের শব্দকে প্রাকৃত মনে করে আমাদের প্রাকৃত স্মৃতিতে ধরে রেখে দিলেই হবে না। শব্দব্রহ্মে সত্যিকার প্রকৃত অপ্রাকৃত নিষ্ঠা চাই। শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম অভিন্ন, সেই পরব্রহ্মে অপ্রাকৃত অকৃত্রিম নিষ্ঠা চাই, এবং সেই শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম সেই ব্যক্তিকে আশ্রয় দেবেন। আমি ছাতা কিনতে যেতে পারি, দোকান থেকে ছাতা আমি কিনতে পারবো এবং ছাতাটি মাথায় ধরবো, তবে তো আমি চেষ্টা করতে পারি। কিন্তু এখনো যদি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মের কৃপা না পেয়ে থাকি, তাহলে আর আমার কি হলো? উদাহরণটা আমার উপরেই দিচ্ছি, বেলটা আমার মাথাতেই ভাঙলাম। কিন্তু বলতে গেলে এই যে জগতের লোক যাদেরকে আচার্য গুরু মনে করছেন, তারা যদি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ঠিত না হন প্রকৃত রূপে, এবং সেই নিষ্ঠার দ্বারা শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম তাকে আশ্রয় না দিয়ে থাকেন, ভগবান আশ্রয় দিয়ে থাকলে তবে তিনি গুরু। সেই রকম ব্যক্তির কাছে আত্মার সেবা জিজ্ঞাসু ব্যক্তি, আত্মার সেবা জিজ্ঞাসু, আত্মার সেবা জিজ্ঞাসু মানে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন কার সেবা করি? শরীরের সেবা করি, কেউ কেউ মনের সেবা করি। শরীরের চিকিৎসা করতে যাই, কার সেবা হয়? শরীরের হয়। কেউ কেউ মনের চিকিৎসা করতে যান, মন ভালো থাকে না, যাই হোক, মনের চিকিৎসা করতে যান, সেটা মনের সেবা হয়। আর যারা যেসব ব্যক্তি আত্মার সেবা জিজ্ঞাসু, অর্থাৎ আত্মার স্বাস্থ্য কি করে উদ্ধার করা যাবে, আত্মা কি করে স্বাস্থ্য লাভ করতে পারবে, অর্থাৎ আত্মা কিভাবে ভগবানের শ্রীচরণে শরণাগত হতে পারবে। ওষুধ যেমন শরীরের চিকিৎসা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা শরীরের চিকিৎসা, যেরকম খাবার খাদ্য পথ্য ডাক্তার বলে দেবেন সেইগুলো খেলে যেমন শরীরের চিকিৎসা হয়, সেরকম আমার আত্মার চিকিৎসা কি করে সম্ভব? এই সেবা জিজ্ঞাসু, এইরকম আত্মার সেবা জিজ্ঞাসু ব্যক্তি তিনি এইরকম গুরুর কাছে যাবেন, এই কথা শাস্ত্রে আছে, এবং প্রপত্তি স্বীকার করবে। আর কোথাও প্রপত্তি স্বীকার করে নিয়েছি, নিজে বুঝে নিয়েছি, সবাই বলে দিয়েছে, অনেক লোকে গোল করে চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, বা বেশ ভালো জটা জুটো রয়েছে, মাথায় জটা রয়েছে, তাতে আবার ফুলের খোপা রয়েছে,
এইসব দেখে গুরু করলে হবে না, এসব দুর্ভাগ্যের বিষয়। এই যে আমরা কয়েকদিন আগে আলোচনা করলাম, প্রভুপাদ বলেছেন যে যারা বৈষ্ণব বিদ্বেষী তারা পরমার্থ সম্মেলনের অংশ নন। কারণ পরমার্থ সম্মিলনটা বৈষ্ণবদের সম্মিলন, সেই বৈষ্ণবদের সম্মিলন পরমার্থের সম্মিলনের সদস্য নন, মেম্বার নন। তারা বাড়ির মেম্বার নন, ক্লাবের মেম্বার নন, যেমন হয় তেমনি পরমার্থ সম্মেলনের সদস্য তারা নন। কিন্তু অনেকে সেজে নিয়েছে সাজা বৈষ্ণব। সাজা বৈষ্ণবরা আবার প্রকৃত বৈষ্ণবের অবমাননা করেন। আর তাদের সঙ্গে অনেক বালিসারা এসে যোগ দেয়, যেমন একটু চিনি পড়ে থাকলে পিঁপড়ে এসে যায় অনেক, সেই রকম অনেক বালিসারা এসে যোগ দেয়। এসে কি করে? শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করে। এইরকম সব জায়গায় আজকাল হয়েছে, দেখা যাচ্ছে যে এখনো দেবদেবীর পূজা বন্ধ করে নেই, অনেকের আহার শুদ্ধি হয় নাই, অমেদ্যাদি এখনো খায়। কেউ হয়তো অমেদ্য ত্যাগ করেছে কিন্তু দেবদেবীর পূজা ছাড়তে পারেনি, কোনো না কোনো ভাবে। লক্ষ্মীর পূজা করছে, চলো ঠিক আছে নৃসিংহদেবের পাশে রেখে দাও। শুদ্ধা সরস্বতী, বিদ্যা সরস্বতী ধারণা নেই। স্বর্গের লক্ষ্মী দেবীর ধারণায় অনেকে লক্ষ্মী পূজা করছেন ধন দৌলত পাওয়ার জন্য, তাকে নৃসিংহদেবের কাছে রেখে দিচ্ছেন। কারণ লক্ষ্মী আর গণেশের প্রথমে পূজা ছিল, এখন এবার রাধা মাধব পাওয়া গেছে, গৌর নিত্যানন্দ পাওয়া গেছে, নৃসিংহদেব পাওয়া গেছে। কি করা যায়? চলো স্ত্রী যে লক্ষ্মী সেবা করতেন, ওয়াইফ যে লক্ষ্মী সেবা করতেন, তাকে নৃসিংহদেবের কাছে রেখে দাও, বাস, প্রবলেম সলভ, সমস্যার সমাধান। আর শাস্ত্রে তো বিভিন্ন জায়গায় উক্ত আছে, অতএব গণেশের পূজাও করে নাও। এই ধরনের ব্যক্তিরা, এদেরকে বলা হয় বহিরাগত। এই বহিরাগত ব্যক্তিরা এসে গিয়ে আমাদের পরম বৈষ্ণব আচার্যগণের অবমাননা করছেন। আবার একজন আচার্যের পক্ষ নিয়ে আর সব আচার্যদের অবমাননা করছেন। একজন আচার্যের পক্ষ নিয়ে সেই আচার্যের গুরুদেবকে অবমাননা করছেন। এমন আছে শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর, তার কোনো শিষ্যের অনুগত আমরা এই পরিচয় দিয়ে তারা প্রভুপাদের অবমাননা করছেন। প্রভুপাদের নামটাকে ঘুলিয়ে দিচ্ছেন, প্রভুপাদের নামকে সম্মান করছেন না, প্রভুপাদের গৌড়ীয় শব্দকে সম্মান করছেন না, প্রভুপাদের দেওয়া ভজনকে সম্মান করছেন না। এদেরকে বলা হয় বহিরাগত। একটা প্রাকৃত উদাহরণ দিলে বোঝা যায়। মনে করুন একটা বিদ্যালয় আছে, একটা স্কুল আছে গ্রামে। এরকম হয় কিনা যারা এসেছেন বা দেখছেন আপনাদের ওখানে বা আপনাদের জানাশোনা কোনো জায়গায়, আপনাদের গ্রামে বা জানাশোনা কোনো জায়গায় এরকম হয় কিনা আমি জানি না, তবে খবরে কখনো কখনো দেখা যায়। একটি বিদ্যালয় আছে, সেখানে শিক্ষকরা আছেন। এবার তো প্রাকৃত উদাহরণ, তারা তো আর, আমি তো আর বৈষ্ণবের উদাহরণ দিচ্ছি না, প্রাকৃত শিক্ষা এবং প্রাকৃত শিক্ষকের এবং প্রাকৃত শিক্ষালয় যে বিদ্যালয় তার উদাহরণ দিচ্ছি। যদি কেউ ধরতে পারেন, বুঝতে পারেন, ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই। তো সেই বিদ্যালয়ে কি হয়েছে, বাইরের লোকেরা গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। বাইরের লোক মানে তারা বিদ্যালয়ের শিক্ষকও নন, অশিক্ষা কর্মীও নন, নন টিচিং স্টাফ নন, আবার ছাত্রছাত্রীও নন, একদম বাইরের লোক। তারা হয়তো কেউ ব্যবসা করেন, কেউ কৃষিকাজ করেন, কেউ অন্য কোথাও চাকরি করেন, কেউ বা আবার রাজনীতি করেন। তারা এসে গিয়েছেন, এসে স্কুলটায় তালা লাগিয়ে দিয়েছেন। তারা স্কুলের কেউ নন। তারা কোনো একটা যুক্তি দিয়ে বা আমাদের কোনো একটা জিনিস আমাদের পাওয়ার কথা আমরা বঞ্চিত হচ্ছি বা আমাদের ছেলেরা বঞ্চিত হচ্ছে, এই সব বলে এসে স্কুলটাই বন্ধ করে দিচ্ছেন। এই উদাহরণটা এই জন্য দেওয়ার চেষ্টা করছি বোঝার জন্য যে এইরকম আজকাল হয়েছে। দেশ বিদেশ থেকে বিভিন্ন লোক এসছে, কোনো একজনকে মনে করছে আমরা এনার আশ্রয় করেছি, করে আমাদের প্রভুপাদের অবমাননা করছে। বিদ্যালয়ের হেডমাস্টার মশাইকে অপমান করছে, ঢেলা ছুটছে, গালিগালাজ দেওয়ার চেষ্টা করছে, প্রাকৃত উদাহরণে। কিন্তু তারা কারা? একদম বহিরাগত। বহিরাগত কেন না, এনারা এখনো অনেকের আহার শুদ্ধি হয় নাই, অনেকে দেবদেবী পূজা পরিত্যাগ করেন নাই, অনেকে প্রাকৃত শ্রাদ্ধ যজ্ঞ ইত্যাদি করছেন, আবার প্রাকৃত শিক্ষা কোনো কিছু ত্যাগ করেন নাই, অপ্রাকৃত কোনো শিক্ষা নেন নাই। এনাদের অনেকের আবার দীক্ষাও হয় নাই, যে এমনি যে ঠিক আছে বাধ্যত যে দীক্ষার অনুষ্ঠান সেটাও হয়নি, কিন্তু তারা এসে আমাদের গৌড়ীয়দের অবমাননা করছেন। আর আমাকে বলছেন যে আপনি চুপ করে থাকবেন, আপনি আমাদের আচার্যের অবমাননা করলেন, আপনার কোনো ভজন হবে না,
তাদের প্রতি আমার সকাতর সবিনয় একটা উত্তর, হতে পারে যদি মনে করেন আপনাদের ধারণায় যে অপরাধ হতে পারে, বৈষ্ণব অপরাধ করব না, কিন্তু প্রভুপাদের গ্রন্থটিকে ওই বন্ধ করে রেখে দিতে পারবো না। প্রভুপাদের গ্রন্থটি পড়ে সেদিন পত্রটি পড়লাম, প্রাণারাম গৌরসুন্দর কবে এই রাধা গিরিধারীর সঙ্গে আবির্ভূত হবেন সেই চিন্তায় আছি, এই পত্রটি পড়া বন্ধ করতে পারবো না। সেইটাই যদি মনে করেন অপরাধ হবে, এখানে তার গ্যারান্টি দিয়ে রাখি নেই। সবার মন রেখে চলা হবে, আর আপনারা যা বুঝেছেন সেই অনুযায়ী চলতে হবে। আপনাদের আচার্য বিভিন্ন সময় যা বলেছেন সেইগুলোকে সব অনুসরণ করতে হবে, এ কথা বলি নেই। সম্মান করি, অনেক জায়গায় তো সম্মান করেন না, এরকম অনেক জায়গা আছে, তারা বাইরে কেউ বললেও ভিতরে গিয়ে আমি কথা বলে দেখেছি, কিন্তু অন্তত তো সম্মান করা হয়। তো বলছি তো, হ্যাঁ সম্মান করা হয়, কিন্তু অনুসরণ করতে পারবো না, সব কিছু অনুসরণ করতে পারবো না। যে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিক্ষাকে অনুসরণ করার চেষ্টা করা হয়, কতটা পারছি সেটা অন্য কথা। উদ্দেশ্য আছে অনুসরণ করার, কতটা পারছি বিচার করতে যাচ্ছি না, আমাকেই বিচার করতে দিন। প্রত্যেকে নিজে নিজের বিচার করতে পারেন। হয়তো 10,000 ভাগের 1 ভাগও পারছি না, 1 লক্ষ ভাগ করলে যা হয় তার 1 ভাগও পারছি না, কিন্তু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সহকারে যখন প্রভুপাদের শিক্ষা দিই, আমরা আলোচনা করছি, তখন আর কোথাও জগতের লোকের বিচারে অপরাধ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেই আপাত অপরাধ করেও প্রভুপাদের শিক্ষার বাইরে যেতে পারবো না। আজকের সময় হয়ে গেছে, যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন, না হলে আশা করি আগামীকাল দেখা হবে। ধন্যবাদ।